ঘরে থাকা সামান্য মুড়ি দিয়েই এত সুন্দর যে নরম তুলতুলে একেবারে দোকানের মতো মিষ্টি বানানো যায়, সেটা কিন্তু নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি বানাবো নরম মুড়ি দিয়ে মিষ্টি। তার জন্য এখানে আমি কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি, আর মুড়িগুলো দেখুন আমার একেবারে নরম হয়ে গিয়েছিল অনেক দিন থাকার কারণে। সেই জন্যে এই মুড়িগুলো আমি শুকনো কড়ায় একটু ভেজে নেব। তবে ভাজার সময় খেয়াল রাখবো যাতে না পুড়ে যায়, তাই অনবরত এইভাবে নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর মুড়িগুলো ভাজা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মুড়িগুলো এইভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা মুড়িগুলো আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মুড়িগুলো কিন্তু খুব মিহিভাবে এখানে গুঁড়ো করে নিয়েছি, একটুকু কিন্তু এতে খিঁচ ভাব নেই। এরপর এর মধ্যে 2 চামচি মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার ফলে মিষ্টির যে বাঁধনটা সেটা খুব ভালো আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচি মতো গুঁড়ো দুধ, এতে মিষ্টির স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। 2 থেকে 3টে এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টির গন্ধটা খুব ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো বেকিং পাউডার। সব কিছু শুকনো অবস্থায় ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নেব। এরপর সামান্য অল্প অল্প জল দিয়ে আমি এখানে মুড়ির ডোটা মেখে নেব। একেবারে বেশি জল দিচ্ছি না, তবে মুড়িতে কিন্তু মাখতে একটু বেশি জলই লাগে, তাই একবারে একটু সামান্য বেশি জল দিয়ে মুড়ির খামিটা আমি এইভাবে মেখে নিচ্ছি। খামিটা খুব বেশি নরম হবে না, আবার একেবারে শক্ত হবে না, মোটামুটি না শক্ত না নরম অবস্থায় এটা আমি সুন্দর করে আটার মতো মেখে নেব। এরপর সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটা মুড়ির খামির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর ফলে মিষ্টির গাগুলো থেকে একটা তেলা ভাব চলে আসবে, আর ভাজার সময় মিষ্টির গন্ধগুলো কিন্তু খুব সুন্দর আসবে। মুড়ির ডোটা আমার তৈরি হয়ে গেছে, আর এতটা নরম ভাব চলে এসছে। এবার আমি ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমি এখানে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 বাটির মতো চিনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নেব 1/2 বাটি জল। যতটা জল ততটা চিনি দিলেই কিন্তু শিরাটা খুব ভালো হবে। কিছুক্ষণ পর শিরাটা ফুটে উঠেছে, আর চিনিগুলো গলে যাওয়া অবধি কিছুক্ষণ অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি এখানে চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখুন একটা চিটচিটে ভাব চলে এসেছে শিরার মধ্যে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এমনিতেও ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা আর একটু ঘন হয়ে আসবে। এবারে আগে থেকে মেখে রাখা মুড়ির খামি ঢাকনিটা খুললাম, আর খামিটা দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে। হাতে একটু সামান্য তেল মেখে নিয়ে এবারে এর থেকে একটু সামান্য অংশ নিয়ে এইভাবে দলা করে দু হাতের মাঝখানে রেখে এইভাবে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর একটু লম্বা এরকম শেপ দিয়ে নেব, যাতে মিষ্টিগুলো ল্যাংচা আকারে তৈরি হয়ে যায়। তবে খেয়াল রাখবেন যেন মিষ্টির গায়ে কোনো ফাটল ভাব না থাকে। দেখুন কত সুন্দর একটা ল্যাংচা আকার তৈরি করে নিয়েছি। আমি এখানে ল্যাংচা করছি, আপনারা চাইলে যে কোনো আকারের যে কোনো শেপে মিষ্টিগুলো বানাতে পারেন। প্রথমে একটা সুন্দর গোল করছি, তারপরে আবার এরকম লম্বাটার মতো করে দিচ্ছি, আর দুই মুখটা একটু চ্যাপ্টার মতো করে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি একে একে তৈরি করে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তবে খুবই নরম থাকার কারণে মিষ্টিগুলো খুব সাবধানে দেবেন তেলের মধ্যে, যাতে দেওয়ার সময় কোনোভাবেই ভেঙে না যায়। মিষ্টিগুলো দেওয়ার পর কোনোভাবেই এর গায়ে নাড়াচাড়া দেওয়া যাবে না। যখন দেখবেন একটা পিঠ সামান্য রকম একটু লালচে হয়ে আসছে,
তখনই খুব আস্তে আস্তে মিষ্টিগুলোকে এপিঠ থেকে ওপিঠ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, তবে খুবই সাবধানে, কেননা মিষ্টিগুলো কিন্তু এই অবস্থায় খুবই নরম থাকে। এখানে খুন্তি দিয়ে উল্টাতে অসুবিধা হচ্ছিল, যেহেতু খুন্তির কোনাগুলো খুবই ধার, তাই মিষ্টিগুলোকে আমি চামচি দিয়ে এইভাবে সহজেই উল্টে দিচ্ছি। দেখুন একটা পিঠ কিন্তু খুব সামান্য একটু লালচে হয়েছে, তাই আমি উল্টো পিঠটা আবার এরকমভাবে ভেজে নিচ্ছি। সব মিষ্টি এইভাবে আমি একে একে উল্টে পাল্টে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখুন মিষ্টির কালারগুলো কিন্তু খুব সুন্দর একটা লালচে ভাব চলে এসছে। এবার আমি মিষ্টিগুলো তেল থেকে এইভাবে ছেঁকে নিচ্ছি, খুব ভালো করে তেল ঝরিয়ে নেব। এবার বাকি মিষ্টিগুলো একে একে আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। এই মিষ্টিগুলো ভাজা হওয়ার মধ্যে ততক্ষণে চিনি শিরার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো মোটামুটি গরম থাকবে আর চিনি শিরাটাও উষ্ণ গরম থাকবে। এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে চিনি শিরা প্রবেশ করবে। আমার শিরাটা এখানে ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি কিন্তু একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। কিছুক্ষণ পর বাকি মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই মিষ্টিগুলোও কিন্তু আমি একইভাবে আবারও চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আগের মিষ্টিগুলোতে পুরোপুরি সম্পূর্ণ চিনি শিরা ঢুকে যাওয়ার ফলে মিষ্টিগুলো কিন্তু ডুবে গেছে। এবার এগুলো সরিয়ে দিয়ে আমি বাকি মিষ্টিগুলো কিন্তু একে একে চিনি শিরার মধ্যে এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু চিনি শিরাগুলো এর মধ্যে প্রবেশ করে যায়। এইভাবে আমি 20 মিনিট মতো রেখে দেবো চিনি শিরার মধ্যে। সরাসরি চোখে না দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না এগুলো মুড়ি দিয়ে বানানো। আর কতটা নরম হয়েছে মিষ্টিগুলো সেটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।